ওয়ালাইকুম। এই যে ওয়ালাইকুম সালাম। আপনি যে এই যে কৃষি কাজটা করতেছেন, আল্লাহ রহমতে মাশাআল্লাহ দিলে এই কত সুন্দর তিত করলার বাগান দিছেন, ক্ষেত দিছেন। এটার মধ্যে আপনি কিরকম আনন্দিত? আসলে আমি সবসময় এগুলো করি। দাদা ক্ষেত অনেক ভালো হয়েছে, ভালো লাগতেছে। আচ্ছা, আপনি পড়ালেখার যোগ্যতা কিরকম ভাই? করলা আসলে আমি আগে অতটা করি নাই, এবছরে একটু বেশি করে লাগাইছি। এখানে 3 বিঘা জমি আছে, জি, জি, 100 শতক। জি, জি, জি। আর আপনি আজকে পড়ালেখা কতটুকু দ্বিতীয় করছেন? তলা দ্বিতীয় তলা দিচ্ছি। জি, জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি পড়ালেখা কতটুকু করছেন? মানে করলা এখানে 100 শতক জমি না, আছে। না, আপনি পড়ালেখা কতটুকু পড়ালেখা করছেন? করছি, ডিগ্রি পর্যন্ত পড়াশোনা ছিল। ডিগ্রি না? মাশাআল্লাহ, একটা মাশাআল্লাহ। ছোটখাটো চাকরিও করছিলাম, এই জি, যে ওষুধ কোম্পানির। জি, 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 পরে ওটা বাদ দিয়ে আসিয়া আমি কৃষি কাজে আর কি কলা কলা চাষ করি। আমার কলা আছে মনে করেন 3800 গাছ। জি, 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 আর করলা আছে, শশা করি, জি, 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 বেগুনও মাঝে মাঝে চাষ করি। জি, এগুলো করেই চলতেছি আর কি, মোটামুটি ভাবে ভালো আছি আল্লাহ। এই আলু গত বছর 2 বছরে আর কি অনেক টাকা লস করাইছে। জি। এই আলুতে লস না হলে মোটামুটি স্বাবলম্বী থাকলাম হয়। এখন আপনি বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশের যে দেশের লোকগুলা আপনার দেশের লোক বা প্রবাসে যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এখন আসলে প্রবাসে যারা আছে, এখন সকলে যদি কৃষি কাজ করি তখন তো ফির ফির সমস্যা, বুঝছেন না? আমাদের বাংলাদেশের এই যে কৃষি কাজগুলা, যে কৃষি সম্পদ যেগুলো আছে, ফসল হইতেছে, এই সহজে যদি বিদেশে যায় প্লেনে অথবা জাহাজে। হ্যাঁ, হ্যাঁ, ওরকম যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে আরো ভালো। তাহলে মনে করেন কি কোনো কৃষক আরো বাড়তেছে, জি, তাদের চাহিদা হবে, জি, মালের চাহিদা থাকবে। জি, এখন তো মনে করেন বিক্রি করা একটু সমস্যা, বা আড়তে নিয়ে যাওয়া লাগে। জি। সরকারের যদি অতি সহজে আপনাদের গ্রাম ওরকম থেকে। যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে হ্যাঁ, তো মনে করেন আরো সহজ হয়ে যেত জিনিসটা। জি। সার এবং কীটনাশকের কি আপনারা বেশি খরচ হয়? হ্যাঁ, সারের তো অনেক দাম। এটা কি আপনারা? সার সার তো কিনি মনে করেন, হুম, টিএসপি এক বস্তা 1700 টাকা দিয়ে কেনা লাগে। জি, পটাশ মনে করেন 1050 টাকা। জি, তারপরে নাইট্রোজেন, ইউরিয়া যেটা, ওরা জি, 1400 টাকা 1350 টাকা নেয়। জি। সার মানে কীটনাশক মোটামুটি তুলনামূলকভাবে অনেক খরচ। তো এর জন্য সরকারকে কিছু বা জানানো বা বুঝানো, যাতে সরকারে অনেক এমপি মন্ত্রী দেখবে এগুলা, তাদেরকে কিছু উদ্দেশ্য করে বলেন যাতে এগুলা ট্যাক্স অথবা ব্যাট কমাই দেয়, আমরা অতি সহজে কৃষি আবাদ করতে পারি। হ্যাঁ, সেটা অবশ্যই সরকারকে দেখার দরকার। কৃষক তো মনে করেন যে আসলে নিঃস্ব। হ্যাঁ, এখানে বলার কোনো ভাষা নাই। কৃষকের যে অবস্থা, বর্তমান অবস্থা, এখানে যে কিছু বলবো তার কোনো ভাষা নাই কিন্তু। আর কৃষকের দিকে কোনো নজর কেউ দেয় না। এই গত 2 বছরে দেখেন, মনে করেন আলু চাষ করিয়ে কৃষক মনে করেন একবারে নিঃস্ব। মানে এদের পকেটে কোনো টাকা নাই কিন্তু, এরা পারতেছে না সইতে, পারতেছে না কাগো বলতে। হ্যাঁ, এরকম একটা অবস্থা, কি নেক্সট আর বলবো। নেক্সট টাইম আলু আবাদ করলে যেন সরকার একটা উদ্যোগ নেয়, হ্যাঁ, বাইরে যেন। অবশ্যই সেটা মানে সরকারের একটা উদ্যোগ থাকতে হবে, না হলে তো মনে করেন কৃষক বাঁচবে না। এভাবে কিভাবে বাঁচা সম্ভব? যে বাংলাদেশে যেটা ওই অতিরিক্ত আলু থাকে ওটা যেন বিদেশে পাঠাই দেয় নাকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বীজটা যেন ভালো দেয়, বীজ। হ্যাঁ, বীজ মোটামুটি সকলে বীজ ভালো পায়। হ্যাঁ, ফসল যারা করে হ্যাঁ, খারাপ না, সকলেই ভালো। হ্যাঁ, বীজও মোটামুটি ভালো পায়, কিন্তু অতিরিক্ত ফসল হওয়ার কারণে অনেক সময় দেখা যায় সরকারও সেটা ঠিকভাবে মানে বাইরে দেশে পাঠাইতে পারে না। জি, আর যেহেতু আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, জি, এই কারণে সরকারকে একটু উদ্যোগ নেওয়া লাগবে যাতে কৃষক বাঁচে। জি। এইভাবে মনে করেন, কি আর বলবো। আচ্ছা, ঠিক আছে, আমরাও এটা প্রতিবেদনটা চেষ্টা করব বিভিন্ন বাংলাদেশ এবং প্রবাসীদের কানে কানে এগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো দেশের যে বাংলাদেশের যে আহ, রাষ্ট্র ব্যবস্থাপনা যারাই পরিচালনা করেন কৃষিকাজের, তারা একটু দেখবেন আপু, যাতে কৃষকদের যাও যাও যাও। দিকেও একটু দেখবেন, যাতে কৃষকেরাও একটু আমাদের জন্যই তো কষ্ট করতেছে। হ্যাঁ, ওনারা অনেক সময় লসের মুখেও পড়ে। তো ওনাদের দিকে একটু দেখবেন, খেয়াল রাখবেন। ওই সবার আছে কাছে মনে হয়, এটা একটা মুস্তাকিম অনুরোধ এটা রইল। আছিস? আর এই ভিডিওটা আচ্ছা, তো চলো, বেশিতে বেশি তোমরা আপনারা দুই ভাই ওই মাথা যাও, যাও শেয়ার যাও যাও। করবেন। আহ, এর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই ভিডিও আমরা নেক্সট